ইরানের হাতে আছে দুইটা স্ট্র্যাটেজিক অ্যাসেট। কি সেটা? এইটা পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী। একটা হইতেছে হরমুজ প্রণালী, 20 মিলিয়ন ব্যারেল তেল যায় প্রত্যেক দিন এটা দিয়া। 8টা দেশের তেল যায় সারা দুনিয়ায়, ইরান, ইরাক, ওমান, আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সারা দুনিয়ার 20 থেকে 25% তেল এই ছোট্ট সাগর পথ দিয়ে যায়। এইটা ইরানের নিয়ন্ত্রণে। সৌদি, কুয়েত আর কাতারের 90% তেল এই রাস্তায় যায়। আর একটা হইতেছে ইয়ামেনের পাশে আর একটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, তার নাম হচ্ছে বাব এল মানদেব। এইটা লোহিত সাগর আর গালফ অফ এডেন এই দুইটাকে যুক্ত করে। এর মাধ্যমে জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ইউরোপ, এশিয়া এই রুটে চলাচল করে। এদিক দিয়ে তেল যায়। এখান দিয়েও প্রত্যেক দিন ধরেন 7 থেকে 10 মিলিয়ন ব্যারেল তেল, পেট্রোলিয়াম পণ্য এদিকে যায়। এইটা প্রায় 10%-এর মতো তেল পরিবহন করে বৈশ্বিক তেলের। এটাও ইরান হুথিদের দিয়ে আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এতে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে? আমরা তো হবই। আমরা দুধবাদ। ইন্ডিয়া হবে, ইউরোপ হবে, চায়না হবে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা বড় ব্যাপার না, কিন্তু এই কারণেই বলা যায় ইরানকে আঘাত করা সম্ভব, কিন্তু সেটা ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্র কাঠামো বিচারে তাই অসম্ভব। এখন প্রশ্ন হইতেছে ট্রাম্পের কি লাভ ইরানকে আক্রমণ করে? অন্য লাভের মধ্যে আছে আমেরিকাকে ট্রাম্প তো গ্রেট বানাবে, মেক আমেরিকা গ্রেট এগেন। ও গুয়াতনাই সাম রাধাকৃষ্ণের নাম। তো এখন যারা ওর কম্পিটিটর, মানে ধরেন ইউরোপ, তারপরে চায়না, তাদের চাপে ফেলতে পারে। ইউরোপ আর চায়নাকে সে যুদ্ধ বাধায় এই দুই শক্তিকে চাপে ফেললো, তেল পাইলো না, এক্সট্রা লাভ। তাদের ইকোনমি চাপে পড়বে, ইউরোপ এবং চায়নার ইকোনমি চাপে পড়বে এই যুদ্ধের কারণে, কারণ তাদের জ্বালানি আসবে না। ইউরোপ আর চায়নার ইকোনমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর ইন্ডিয়া আমার অনুমান সিস্টেম করে আসছে ও মোদির সফরে, আবার হয়তো রাশিয়ান তেল নিবে, এই কনসেশন দিয়ে আসছে। ট্রাম্প তো কিছু না পাইলে কিছু দেয় না। একবার তো নেতা নেওয়ার মনোরঞ্জনের জন্য নাচছিল মোদি, এপস্টেন ফাইলে আসিছে। এইবার আমার অনুমান আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধটা